এই গরমের জন্য একদম উপযুক্ত মানে হালকা পাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আমি তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করব। আর আজকে আমি করেছি অল্প একটু আলু দিয়েছি, গাজর দিয়েছি আর একটু পটল দিয়েছি। মেন কথা কি, শুধু আলু দিলে মানে আলুটা আমি একটু অ্যাভয়েড করি, যেহেতু একটু সুগার আমার বর্ডার লাইনে রয়েছে। তো কি খাবো আর কি খাবো না বলো, তো সেই জন্য একটু সবজি আমি মিলিয়ে মিশিয়ে দিয়েই করি। আর এই কাতলা মাছের ঝোলটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিয়ে না, শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে কীরকমভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। একদিন বানিয়ে খেও, গরমে কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নুন হলুদ দিয়ে মেখে রেস্টে রেখেছি 10 মিনিট, তারপর ভেজে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, পটল, গাজর আর সামান্য টমেটো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি। আর এরপরে আমি তেলের মধ্যে প্রথমে পটলগুলোকে একে একে ভেজে নেব, কারণ পটলগুলোকে একটু না ভাজলে না, শুধু শুধু একসাথে আলু দিয়ে ভাজলে ভালো লাগে না। তো ভাজা হয়ে গেল। আর এদিকে দেখো, তারপরে আমি তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর গাজর একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি টমেটোগুলো আমি বেটে নেব, তাই আমি টমেটোগুলোকে একবারে মিক্সিতে দিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে আমি একদমই মশলা ইউজ করব না, একটু টমেটো বাটা আর একটুখানি আদা বাটা, বাস এইটুকুনি। এবার আমি অল্প একটু আদাও বেটে নেব। আর তারপরে একে একে আমি হলুদ, নুন, সামান্য জিরে গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই টমেটো পেস্ট যেটা আমি করে রেখেছিলাম। এরপর আমি এটাকে ভালো করে কষবো। কষাতে কষাতে যখন মশলাগুলো পুরো ভীষণ সুন্দরভাবে মিশে যাবে মানে সবজিগুলোর সাথে, তখন সেই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু গন্ধরাজ লেবু। আর আমি তার আগে পটল যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এই যে গন্ধরাজ লেবুর যে রসটা, সেই রসটা আমি দিয়ে দেবো। তো এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার মানে কষাতে কষাতেই বেরোবে, সেটা তোমরা কষানোর সময় বুঝতে পারবে। তারপর খুব ভালো করে কষে গেলে দেখো কি সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে যাবে। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার মানে তোমার কষানোটা খুব ভালো মতন হয়েছে। আর অবশ্যই এটা কিন্তু একদম মিডিয়াম থেকেও কম, মানে ধিমে আঁচে করলেই ভালো হয়। তারপর যখন হয়ে যাবে কষানোটা, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জল। আর জলটা তোমরা তোমাদের পরিমাপ মতোই রাখতে পারো, কারণ যদি বেশি ঝোল চাও তাহলে একটু বেশি জল দেবে, আর যদি একটু কম ঝোল রাখতে চাও তাহলে একটু কম দেবে। তো আমি মোটামুটি মিডিয়ামই দিয়েছিলাম, কারণ যেহেতু ডাল করা রয়েছে তাই জন্য আমার অল্প ঝোল হলেই হয়ে যেত। এবার ফুটে গেলে নামিয়ে দিলাম, হয়ে গেল। এই দেখো, একদম গরমের জন্য উপযুক্ত মাছের ঝোল, যেটা আমি সবজি দিয়ে করেছি। খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছিল।